দেশের ব্যবসায়িক খাতে প্রণোদনা কাঠামো পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, তাই ন্যায্যতা প্রতিষ্ঠায় এমন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার কর্পোরেট কর ব্যবস্থা সংস্কার বিষয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। আগামী বাজেটে ন্যূনতম কর্পোরেট কর হার 15% করা এবং কর্মদক্ষতা বিবেচনায় পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে প্রণোদনা সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে সিপিডি। নিম্ন থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে প্রধান অনুষঙ্গ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, আর উদীয়মান অর্থনীতিতে উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে কর্পোরেট কর। যদিও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা বলছে 2023 সালে মোট কর ফাঁকির পরিমাণ 2,26,000 কোটি টাকার বেশি, যার অর্ধেকই কর্পোরেট কর। 120টি কর্পোরেট এবং 102টি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উপর জরিপ চালিয়েছে সিপিডি। জরিপের ফলাফলে দেখা যায় 2023 সালে কর প্রদানে ঘুষ বাণিজ্যের শিকার হয়েছে প্রায় 45% প্রতিষ্ঠান। এদিকে 2023-24 অর্থ বছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল $3,500 কোটি। এর মধ্যে কর্পোরেট করের অবদান প্রায় $700 কোটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন অবস্থায় রপ্তানিমুখী খাতের কর্পোরেট কর হার 15% নির্ধারণ, কর্মদক্ষতার বিবেচনায় প্রণোদনা দেয়া সহ বেশ কিছু সুপারিশ করেছে সিপিডি। মিনিমাম ট্যাক্স 15%-এর উপরে নিচে হওয়া উচিত না। এটা আসলে সবার জন্য হওয়া উচিত, যাতে আমরা তিনটে জায়গাতেই রেভিনিউ পয়েন্ট থেকে বলি, জাস্টিসের পয়েন্ট থেকে বলি। 15% একটা খুব খুব বড় রেট কম্পেয়ার টু আদার কান্ট্রি, তা কিন্তু না। কিন্তু 2.5%-এর যে ক্যাপিটাল মার্কেটে যে একদম ফ্ল্যাট একটা ইনসেন্টিভ আছে, সেটাকে আমরা বলছি যে এটাকে যদি রেখে দিতে হয়, এটাকে রিফর্ম করে অন্তত কন্ডিশনাল বেসিসে দেওয়া। আর প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক বলেন, রাজনৈতিক বিবেচনায় প্রণোদনা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে কর ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব, যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে। যে সমস্ত কোম্পানিগুলো অনেক প্রফিট করছে, যে সমস্ত কোম্পানিগুলো আমাদের এখানে কার্বন এমিশনের জন্য বড়ভাবে জড়িত, যাদেরকে বিপুল পরিমাণ রাজনৈতিক বিবেচনায় একসময় ইনসেন্টিভ দেওয়া হয়েছে, এই ইনসেন্টিভ স্ট্রাকচার থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কর ব্যবস্থাপনা বিষয়টিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান প্রক্রিয়ায় যুক্ত করারও পরামর্শ দিয়েছে সিপিডি। এটা কর এক্সপেন্ডিচার কোন জায়গায় জাস্টিফাইড না সেটাকে নিশ্চিত করতে পারে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।